রাম সেতু সত্যি কি এই সেতুটি বানর আর ভাল্লুকের দল নির্মাণ করেছিল, নাকি এটি নির্মিত প্রাকৃতিক কোনো উপায়ে? এই প্রশ্নটি প্রত্যেক রাম ভক্তের মনে একবার হলেও এসেছে। চলুন আজকের ভিডিওতে জেনে নিই সবটা। সীতাকে রাবণের কবল থেকে উদ্ধার করতে এবং রাবণের দেশে পৌঁছাতে গেলে সাগর পেরোতে হবে, কিন্তু এত বড় সেনাবাহিনী নিয়ে কিভাবে সাগর পার হবেন রামচন্দ্র? তখন এই সমস্যার সমাধান দিয়েছিলেন স্বয়ং সমুদ্রদেব। তার পরামর্শে বানরদের কারিগর নলকে সমুদ্রের উপর সেতু তৈরির নির্দেশ দিলেন রামচন্দ্র। সেই সেতু নাকি হবে পাথরের তৈরি। সমুদ্র সেই পাথর ভাসিয়ে রাখবে, আর সেই ভাসমান পাথরের পথ দিয়ে হেঁটে লঙ্কা পৌঁছাবেন রাম, লক্ষ্মণ, সুগ্রীব, হনুমান এবং জাম্বুবানরা। পৌরাণিক সেই সেতু আজও ভারত মহাসাগরের জলে ভাসমান, আর সেটি বিখ্যাত রাম সেতু নামে। কিন্তু সত্যিই কি এই সেতুটি বানর আর ভাল্লুকের দল নির্মাণ করেছিলেন? পুরাণের মতে নলের তত্ত্বাবধানে রাম নাম লেখা পাথর নিয়ে সমুদ্রের উপর ছুঁড়ে ফেলেছিল বানর বাহিনী। কিন্তু অনেক বিজ্ঞানীদের মতে এই সেতু নাকি প্রাকৃতিক উপায়ে নির্মিত। পৌরাণিক কাহিনীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সত্যিই যে আসলে কি তা নিয়ে আজও রহস্য রয়েছে, আর রহস্য আছে বলেই হয়তো এই সেতু নিয়ে আজও মানুষ সমানভাবে কৌতূহলী। তাহলে চলুন জেনে নেওয়া যাক রাম সেতু সংক্রান্ত কিছু রোমহর্ষক তথ্য। বর্তমানে রাম সেতু অনেকগুলো নামে পরিচিত। রাম সেতু ছাড়াও এই সেতুটি আদম সেতু, নল সেতু কিংবা সেতুবাদ নামেও পরিচিত। মহামুনি বাল্মীকি রচিত রামায়ণে উল্লেখ আছে যে এই সেতুটি নাকি ভাসমান পাথর দিয়ে তৈরি। পুরাণে বিশ্বাস করুন বা নাই করুন, সমুদ্রের উপর কিন্তু পাথরগুলি আজও ভাসমান অবস্থাতেই আছে, এবং রামেশ্বরমের অনেক স্থানেই এরকম ভাসমান পাথর দেখতে পাওয়া যায়। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী এই সেতুটি ভগবান রামের বানর সেনাবাহিনী দ্বারা নির্মিত হয়েছিল। সেতুর প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন বানর কারিগর নল। তার নির্দেশেই বানর বাহিনী এই সেতু নির্মাণ করেছিলেন। প্রতিটি পাথরের উপর লেখা ছিল জয় শ্রীরাম, এবং সেই ভাসমান পাথরের সেতু দিয়েই হেঁটে গিয়েই রাক্ষসরাজ রাবণের দেশ লঙ্কা থেকে দেবী সীতাকে উদ্ধার করেছিলেন রাম, লক্ষ্মণ। মজার ব্যাপার হলো সেতু তৈরির সময় সমস্ত পাথরে ভগবান রামের নাম খোদাই করা হয়েছিল। লোকের বিশ্বাস সেই নামের কারণেই পাথরগুলি ডুবে যায়নি, অলৌকিকভাবে সেগুলো আজও সমুদ্রের জলের উপর ভাসছে। কার্বন পরীক্ষায় দেখা গেছে রামায়ণের সময় 5000 খ্রিস্টপূর্ব, এবং সেতুর কার্বন বিশ্লেষণ এই সময়ের সাথে পুরোপুরি মিলে যায়। তবে হ্যাঁ, সেতুটি যে মানব সৃষ্ট তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজও মেলেনি। 15 শতক পর্যন্ত এই সেতু পায়ে হেঁটেই অতিক্রম করা যেত। রেকর্ড অনুযায়ী 1480 সাল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উপরে এই সেতুটি সম্পূর্ণভাবে ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেতুটি পুরোপুরি সমুদ্রের তলে তলিয়ে যায়। এই কারণেই বলা হয় রাম সেতুটি নাকি চুনা পাথরের তৈরি ছিল। তবে এটা হয়তো সত্যি, এই সেতুটি বানর আর ভাল্লুকের দল ভগবান শ্রী রামের নির্দেশেই নির্মাণ করেছিল। তো এই ছিল আজকের ভিডিওটি। আপনি যদি রাম ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।